চাঁদরে কুদরত দারে বর কামাল أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله جهادان بہر حال তুহি मेरा कहदार जिसते दुनिया از खुदा गाफिल बुताम আমার মালিক আপনাকে আরো নেয়ামত বাড়ায় দিবে, আরো বাড়ায় দিবে। আরে শয়তান তো চাইবে বান্দা যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করে। শয়তান তো চাইবেই বান্দাদেরকে নেয়ামতের শুকরিয়া আদায় না করাইতে, কারণ শয়তান তো আল্লাহ তাআলার দরবারে প্রতিশ্রুতি দিয়ে আসছে, শয়তান আল্লাহর দরবারে জিদ দেখায় আসছে। আল্লাহ তাআলা শয়তানকে শুধু শুধু ধ্বংস করে নাই, কারণ শয়তান বলেছিলেন মালিক আমি আপনার বান্দাদেরকে ধ্বংস করে দিব। তখন আল্লাহ তাআলা বলেছিলেন ঠিক আছে তুই যা, তুই আমার বান্দাদেরকে ধ্বংস করে দে, আমি মালিক আমার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন, ও ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে কিছু মানুষ বানাইতে চাই, দুনিয়ার মধ্যে আমি আদম বানাইতে চাই, দুনিয়ার মধ্যে আমি কিছু খলিফা পাঠাতে চাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে এই আয়াতটা জানায় দিয়েছেন, আরে বান্দা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু খলিফা পাঠাইতে চাই, দুনিয়ার মধ্যে আমি আদম বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা এক বাক্যে জবাব দিল, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার ফেরেশতা পাঠানোর কোনো দরকার নাই, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। হওয়ার পর তারা আপনার বান্দারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। ও আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তখন মালিক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব এবং আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আযাব প্রদান করব। সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারের দিকে রওনা। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য রওনা। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার দরবারের দিকে যখন রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে সেই দিন মুসা পয়গম্বরের সঙ্গে তিনজন লোক সাক্ষাৎ করেছিল। প্রথম নাম্বার লোক যেই বান্দা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর আমি আল্লাহ তাআলার দরবারে একটা প্রশ্ন করতে চাই, আমি আল্লাহ তাআলার দরবারে একটা প্রশ্ন করতে চাই। আপনি এই প্রশ্নটা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে নেবেন, আল্লাহ তাআলার কাছে আপনি এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে আপনি আপনার প্রশ্নটা বলুন। ওই বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা পয়গম্বর আমার অনেক ধন সম্পত্তি, আমার অনেক টাকা পয়সা, আমার এমন ধন সম্পত্তি, আমার অঢেল ধন সম্পত্তি হয়ে গেছে, এই সম্পত্তি আমি আর এই ওজন নিতে পারতেছি না, আমার অনেক ধন সম্পত্তি হয়ে গেছে, এই ধন সম্পত্তি গুলা আমি আর গ্রহণ করতে পারতেছি না। আপনি একটু আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলার দরবারে আপনি একটু প্রশ্ন করবেন কি এমন আমল করলে আমার ধন সম্পদ আমি একটু কমাইতে পারবো, কি এমন কাজ করলে আমার ধন সম্পত্তি আমি কিছু কামাইতে পারবো। আল্লাহ তাআলার দরবারে আপনি একটু প্রশ্ন করবেন। মুসা পয়গম্বর রাস্তার দিকে হাঁটতেছেন, বলেন ঠিক আছে আমি আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করব। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যখন হাইটা যায়, দ্বিতীয় নম্বর লোক মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর আপনি একটু মালিককে জিজ্ঞাসা করবেন, আপনি একটু মালিককে প্রশ্ন করবেন কি এমন কাজ করলে আমার ধন সম্পত্তি আমি কিছু বাড়াইতে পারবো, কোন আমল করার মাধ্যমে আমি আমার কিছু ধন সম্পত্তি বাড়াইতে পারবো, আপনি একটু আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন।
আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। দুইটা প্রশ্ন মুসা আলাইহিস সালামের মাথার মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটা শুরু করলেন, 3 নাম্বার লোক মুসা পয়গম্বরকে ডাক দিলেন, ও মুসা পয়গম্বর, আপনি একটু আমার দিকে আসেন। মুসা পয়গম্বর দেখতে পাইলেন ওই লোকটা দেখতে মানুষের মতো, কিন্তু লোকটার আকৃতির মধ্যে মানুষ পাওয়া যায় না, লোকটা মানুষের আকৃতিতে নাই। মুসা পয়গম্বর ওই লোকটার নিকট গেলেন। মুসা পয়গম্বর ওই লোকটার সামনে যাইয়া দেখেন ওই লোকটার হাত নাই, পাও নাই, শুধুমাত্র শরীরটাই অবশিষ্ট আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে প্রশ্ন করলেন, ও ভাই আমার, আপনি আল্লাহ তাআলার দরবারে কি প্রশ্ন করতে চান? আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বান্দা বলেন, ও মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আমার মালিক আমাকে কেন বানাইছে, আমার মালিক আমাকে কেন বানাইছে। আপনি একটু মালিককে জিজ্ঞাসা করবেন, কারণ দুনিয়ার মধ্যে আমি কোনো কাজ করতে পারি না, আমার হাত নাই, আমার পাও নাই, আমি কোনো কাজ কর্ম করতে পারি না। আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছে। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পর আল্লাহ তাআলার সঙ্গে মুসা পয়গম্বর কথা বললেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 3টা প্রশ্নের উত্তর জানায় দিলেন। ও মুসা, তুমি যাও, তুমি এই বান্দাদেরকে এই উত্তরগুলো তুমি জানায় দিবে, আমি আল্লাহ তাআলা তোমাকে এই উত্তরগুলো জানায় দিলাম। মুসা আলাইহিস সালাম মাওলার দরবার থেকে আসিয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে ওই 1 নাম্বার লোক, যেই বান্দাটা অনেক ধনী, অনেক টাকা পয়সা হয়ে গেছে, মালিককে জিজ্ঞাসা করতে চাই সে তার ধন সম্পত্তিগুলো কিভাবে কমাইতে পারবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার দরবারে আগে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বান্দা দেখার পর আল্লাহ তাআলার ওই বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, আপনি কি মালিককে জিজ্ঞাসা করেছিলেন আমার মালিক আমাকে কেন বানাইছে? আমার দুনিয়া আল্লাহ তাআলা আমাকে যেই ধন সম্পদ দিয়েছে, যেই ধন সম্পদ আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, আমি আর ওই ধন সম্পদের ওজন গ্রহণ করতে পারতেছি না। আমি আল্লাহ তাআলার দরবারে জানতে চাই আমার ধন সম্পদ কিভাবে আমি একটু কমাইতে পারবো। মুসা পয়গম্বর বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে এই উত্তরটা জানিয়ে দিয়েছেন, কোন আমল তুমি করলে তোমার ধন সম্পদ তুমি কমাইতে পারবা। মুসা পয়গম্বর ওই বান্দাটাকে জানায় দেয়, ও বান্দা, তুমি আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা কমায় দাও, তুমি আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা কমায় দাও, আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে কমায় দিবে, কমায় দিবে। তুমি আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া যত কমায় দিবা, আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে ছিনায় থাকবে, কমাইতে থাকবে। একদিন তুমি রাস্তার ফকির হয়ে যাইতে পারবা। তখন ওই বান্দা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আল্লাহ তাআলার দরবারে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, তারপর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে না। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম মালিকের দরবারে ডাক দিয়ে বলেন, ও মালিক, এই তোমার কেমন পাগলা বান্দা। মুসা পয়গম্বরকে ওই বান্দা ডাক দিয়ে বলেন, আমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারব না, আমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় কমাইতে পারবো না, আমি শুকরিয়া কমাইতে পারবো না, কারণ আমার মালিক আমাকে যেই ভালোবাসা, আমার মালিক আমাকে যেই ধন সম্পত্তি দিয়েছে, এই ধন সম্পত্তি আমি কখনো কমাইতে পারবো না, কারণ আমি মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় কমাইতে পারবো না। মুসা পয়গম্বর ওই বান্দাকে জানায় দেয়, যাও যাও, তোমার ধন সম্পদ কখনো কমবে না, তুমি যদি মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা কমায়া না দাও, তোমার ধন সম্পদ কখনো কমবে না। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যখন হাইটা যায়, 2 নাম্বার লোক, অনেক গরিব লোক, ওই লোকটা যখন মুসা পয়গম্বরকে ডাক দিলেন, ও মুসা পয়গম্বর,
আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতে বলেছিলাম কোন আমল করলে আমার ধন সম্পদ কিছু বাড়বে, কোন আমল করলে আমার ধন সম্পদ আমি কিছু বাড়াইতে পারবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলছেন তুমি যদি সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তাআলা বলছেন তুমি সব সময় যেন বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া করো, সব সময় শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদশালী বানায় দিবেন। আমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পত্তি বাড়াই দিবেন যদি আল্লাহর দরবারে সব সময় শুকরিয়া আদায় করো। তোমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বাড়াইয়া তোমাকে আরো ধন সম্পদশালী বানায় দিবেন। ওই লোকটা মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও মূসা পয়গম্বর, আমার তো কোনো নিয়ামতই আমার আল্লাহ তাআলা দেয় না, আমি কেন নিয়ামতের শুকরিয়া আদায় করব? লোকটা রাগান্বিত হয়ে গেলেন। লোকটা আল্লাহ তাআলার সঙ্গে জিদ দেখানোর মতো একটা ভাব করলেন, না না, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না, কারণ মালিক আমাকে তো কোনো নিয়ামত দেয় না, আমি কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করব? এই কথা যখন বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা রাগান্বিত হওয়ার পর আল্লাহ তাআলা এমন একটি আযাব দিলেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন একটা আযাব দিলেন, যাই একটা ছোট্ট একটা বাসা ছিল, একটা ঘর ছিল, কোনো রকম রাত কাটাইতে পারবো। আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে গেলেন, একটা বাতাস আইসা ওই বাড়িটাও পর্যন্ত ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া যত আদায় করবা, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে ছিনিয়ে নিব, আযাবি লাশাদীদ, এবং তোমাকে আযাব প্রদান করব। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। 3 নাম্বার লোক, যেই বান্দাটা হাত নাই পাও নাই, আল্লাহর দরবারে লোকটা প্রশ্ন করেছিল, ও মালিক, আমাকে আপনি কেন বানাইছেন? আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই। আল্লাহ তাআলাকে আপনি প্রশ্ন করবেন, আমাকে আমার আল্লাহ তাআলা কেন বানাইছে? মূসা পয়গম্বর যখন ওই 3 নাম্বার লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাই আমার, আমি আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করেছিলাম আমার মালিক তোমাকে কেন বানাইছে। আমি আল্লাহর দরবারে জিজ্ঞাসা করেছিলাম, আমার মালিক তোমাকে বলেছে তোমাকে জাহান্নামের একটা ছিদ্র আছে, জাহান্নামের আগুনের একটা ছিদ্র আছে, ওই ছিদ্র তোমাকে দ্বারা বন্ধ করানো হবে। তুমি আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা তোমাকে এই জন্যই বানাইছে। লোকটা খুশি হইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। মূসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন, ও ভাই, আমার মালিক তোমাকে বানাইছে জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করার জন্য। তোমার তো কান্না করার কথা, তোমার তো আর কষ্ট পাওয়ার কথা, তুমি কেন খুশি হইলা? তুমি কেন মালিকের দরবারে শুকরিয়া আদায় করলা? ওই বান্দা, ওই যার হাত নাই, যার পা নাই, ওই বান্দাটা আল্লাহ তাআলার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, আমি খুশি হয়েছি এই জন্য আমি আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করেছি। এর কারণ হলো আমার আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে বানাইছেন, আমার আল্লাহ তাআলা আমাকে ওই পছন্দ করে বানাইছেন, নিজের কাজের জন্যই বানাইছেন। আমি এই জন্য শুকরিয়া আদায় করেছি। আমার আল্লাহ তাআলা আমাকে খুশি হয়েই বানাইছেন, আমার আল্লাহ তাআলা নিজের ইচ্ছা অনুযায়ী আমাকে বানাইছেন। আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে দেখ আর আমাকে যেখানে দেখ না কেন, আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করেই বানাইছেন, আমাকে পছন্দ করে বানাইছেন। লোকটা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ, হঠাৎ করে আমার মালিকের কুদরত, আমার মালিকের কুদরত বান্দা দেখতে পারলো। মুহূর্তের মধ্যে ওই বান্দার হাত পা আমার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ওই বান্দা মানুষের মতো হয়ে গেল। মুহূর্তের মধ্যে ওই বান্দার 2টা হাত, 2টা আমার পা
দুইটা হাত দুইটা পা বান্দাকে আল্লাহ তাআলা দিয়ে দিল। বান্দা বুঝতে পারলো না, না, মালিকের নিয়ামতের শুকরিয়া যত আমি বান্দা আদায় করব, আমার মালিক আমাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা আমার নিয়ামতকে বাড়ায় দিবে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমার আল্লাহ তাআলা আমার নিয়ামতকে আরো বাড়ায় দিবে, আরো বাড়ায় দিবে। কারণ আমার মালিক আমাকে তো পছন্দ করেই বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেই বানাইছেন। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন লৌহে মাহফুজের বোর্ডের দিকে বানাইয়া, লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাইয়া আমার মালিক আমার স্ট্রাকচার যখন বানাইছেন, আমার বডিরে যখন বানাইছেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দার চেহারাটা বানায়ো না, তোমরা আমার বান্দার চেহারাটা বানায়ো না। কারণ আমার মালিক বলেন আমি বান্দাকে পছন্দ করে বানাইছি। বান্দার চেহারাটা আমার ফেরেশতারা বল, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার চেহারাটা তোমরা বানায়ো না, আমি আমার আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়েই আমার বান্দার চেহারাটাকে বানাবো। ফেরেশতারা বলেন, মালিক কেন আপনি আপনার বান্দার চেহারাটা বানাইতে চান? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই কপাল দিয়ে আমি মালিককে সিজদা করবে, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা আমার দিকে সিজদা করবে। আমার বান্দারা আমাকে যখন সিজদা করবে, এই জন্য আল্লাহ তাআলা নিজ হাতে কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটা, আমাদের চেহারাটা আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়াই বানাইছেন। তাদের কুদরত দারে বরকামাল, أنت ربي أنت حسبي ذو الجلال, তুহি قادر جليل لا جهادان, بہر حال তুহি میرا نگہدار, جس تے دنیا از خدا غافل بودم, এই জন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় শুকরিয়া আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার দরবারে সমস্ত কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবেন। আমার মালিক আপনাকে আরো নিয়ামত বাড়ায় দিবে, আরো বাড়ায় দিবে। আরে শয়তান তো চাইবে বান্দা যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করে। আমার বান্দারা তো চাইবেই আমার বান্দাদেরকে, আল্লাহ তাআলা বলেন শয়তান তো চাইবেই বান্দাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় না করাইতে। কারণ শয়তান তো আল্লাহ তাআলার দরবারে প্রতিশ্রুতি দিয়ে আসছে, আল্লাহর দরবারে ওই শয়তান আল্লাহর দরবারে জিদ দেখাই আসছে। আল্লাহ তাআলা শয়তানকে শুধু শুধু ধ্বংস করে নাই, কারণ শয়তান বলেছিলেন মালিক আমি আপনার বান্দাদেরকে ধ্বংস করে দিব। তখন আল্লাহ তাআলা বলছিলেন ঠিক আছে তুই যা, তুই আমার বান্দাদেরকে ধ্বংস করে দে, আমি মালিক আমার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে কিছু মানুষ বানাইতে চাই, দুনিয়ার মধ্যে আমি আদম বানাইতে চাই, দুনিয়ার মধ্যে আমি কিছু খলিফা পাঠাতে চাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে এই আয়াতটা জানায় দিয়েছেন, এরে বান্দা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াফসিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কিছু খলিফা পাঠাইতে চাই, দুনিয়ার মধ্যে আমি আদম বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা এক বাক্যে জবাব দিল, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার ফেরেশতা পাঠানোর কোনো দরকার নাই, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। হওয়ার পর তারা আপনার বান্দারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। ও আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। তখন মালিক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা নিজের ইচ্ছা অনুযায়ী আদম বানাইলেন।
আদম বানাইয়া ফেরেশতাদের সামনে দাঁড় করায় দেন। ও ফেরেশতারা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ও ফেরেশতারা, তোমরা আমার মাটির বানানো আদমকে সিজদা করো। ফেরেশতারা তখন বললেন, সব ফেরেশতারা সিজদার মধ্যে লুটে গেল। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস আল্লাহর কথা শুনলো না। একমাত্র ইবলিস ব্যতীত সবাই আল্লাহ তাআলার হুকুম পালন করিয়া সিজদায় পড়ে গেল। আল্লাহ তাআলার কথা ইবলিস শুনলো না। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ও ইবলিস, কেন তুই আমার হুকুম পালন করলি না? কেন তুই আমার বান্দাকে সিজদা করলি না? তখন ইবলিস বলেন, ও মালিক, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও মালিক, আমাকে আপনি বানাইছেন আগুন দ্বারা, আর আপনি আপনার বান্দা আদমকে বানাইছেন মাটি দ্বারা। আমি আগুনের তৈরি হইয়া মাটির বানানো আদমকে সিজদা করা কখনো সম্ভব না। ও মালিক, না না, আমি পারবো না। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যাও। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিলাম, তোমাকে আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা ইবলিসকে সেই দিন ধ্বংস করে দিলেন। ইবলিসের সমস্ত আমলগুলা ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা ওই দিন ইবলিসের সমস্ত আমলগুলা ধ্বংস করে দিলেন। ইবলিস আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, ও মালিক, এতদিনের ইবাদত আমি ইবলিস, এমন কোন জায়গা বাকি নাই তাম পৃথিবীর ভিতরে যে জায়গার মধ্যে ইবলিস সিজদা করে নাই। সারা পৃথিবীর মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি পাওয়া যাবে না যে জায়গার মধ্যে ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও মালিক, এতদিনের ইবাদত, এতদিনের আমলকে আপনি এমনি এমনি ধ্বংস করে দিবেন? আপনি আমাকে কি কিছুই দিবেন না? আল্লাহ তাআলা বলেন, ইবলিস, তোমার জন্য তো আখিরাত ধ্বংস হয়ে গেছে, তোমার তো কোনো আখিরাত নাই। তবে হ্যাঁ, তুমি দুনিয়া পেতে পারো, তোমার জন্য দুনিয়া বরাদ্দ আছে। দুনিয়ার মধ্যে তুমি কি চাও বলো, দুনিয়ার মধ্যে তুমি কি চাও? ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমাকে আপনি 3টা শক্তি দান করেন। আল্লাহ তাআলার কাছে ইবলিস 3টা উল্লেখযোগ্য চাওয়া চেয়ে নিল। ও মালিক, আমাকে এই শক্তিগুলা দান করেন। 1 নম্বরে কি? 1 নম্বর হলো ওই ইবলিস ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। ও মালিক, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, যাও, ঠিক আছে, তোমাকে আমি আল্লাহ তাআলার কাছে ইবলিস 2 নাম্বার চাওয়া চেয়ে নিল। ও মালিক, আমাকে এমন একটা শক্তি দান করেন যেই শক্তি আমাকে আপনার বান্দার রক্তের মধ্যে পর্যন্ত প্রবেশ করিয়া আমি আপনার বান্দাকে গুনাহ করাইতে পারবো। আমাকে এমন একটা শক্তি দান করেন, আমি যেই শক্তির মাধ্যমে আপনার বান্দার রক্তের মধ্যে প্রবেশ করিয়া আমি তাকে ধোঁকা দিব। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যাও, আমি তোমাকে 2 নাম্বার শক্তি দিয়া দিলাম। 3 নাম্বার চাওয়া ইবলিস মালিকের দরবারে চাওয়া চেয়ে নিল, মালিক, আপনি আমাকে সুস্থতা দান করেন, আমাকে কোনদিন অসুস্থতা দিয়েন না। ও মালিক, আমাকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, যাও, তোমাকে আমি সুস্থতা দান করলাম। আল্লাহ তাআলার দরবারে ইবলিস এই চাওয়াগুলা চেয়ে আল্লাহ তাআলার দরবারে পেয়ে গেল। ও বান্দা, আল্লাহ তাআলার দরবার থেকে ইবলিস এই নিয়ে আসছে। আল্লাহ তাআলার দরবার থেকে ইবলিস প্রতিশ্রুতি দিয়ে আসছে, আমার বান্দাদেরকে আপনি ধ্বংস করব, আপনার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিব, আপনার বান্দাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে তার আমলগুলোকে ধ্বংস করে দিব। এরে বান্দা, ইবলিসের কবলে পড়া যাবে না। আল্লাহ তাআলার দিকে সব সময় শুকরিয়া আদায় করবেন, আমার মালিক আপনাকে দেখে নেবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই বান্দা এই আলহামদুলিল্লাহ পাঠ করলো, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আমি আল্লাহ তাআলা ভারী করে দিব।
وسبحان الله والحمد لله تملأان ما بين السماوات والأرض সবাই পড়ুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করিয়ে দিব। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সব সময় শুকরিয়া আদায় করবেন। আমার মালিক আপনাকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন, আরো বাড়ায় দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মালিকের দরবারের দিকে রওনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুধুমাত্র মানুষের নবী ছিলেন না, আল্লাহ তাআলার পয়গম্বররা তো শুধুমাত্র মানুষের পয়গম্বর ছিলেন না, সমস্ত জীব জন্তু প্রাণী সবকিছুর পয়গম্বর ছিলেন আল্লাহর নবীরা। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের দরবারের দিকে রওনা, কিছু হাঁস ওই আল্লাহ তাআলার পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলেন, ও মুসা পয়গম্বর, আপনি একটু মালিককে জিজ্ঞাসা করবেন মালিক দুনিয়ার মধ্যে কবে বৃষ্টি প্রদান করবে। আপনি একটু মালিককে জিজ্ঞাসা করবেন মালিক দুনিয়ার মধ্যে বৃষ্টি প্রদান করবে কবে। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর দরবারে জিজ্ঞাসা করব আমার মালিক কবে দুনিয়ার মধ্যে বৃষ্টি প্রদান করবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের দরবারের দিকে রওনা, মুসা আলাইহিস সালাম যখন মালিকের দরবারের দিকে রওনা হয়ে গেলেন, মালিকের সঙ্গে কথা বললেন। পাতুর পাহাড়ের মধ্যে উঠিয়া যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বললেন, ও মালিক, কিছু হাঁস তোমার দরবারে জিজ্ঞাসা করতে বলেছে তুমি কখন বৃষ্টি প্রদান করবা। দুনিয়ার মধ্যে হাঁস চলাফেরা করতে বড় কষ্ট হয়, তারা পানি ছাড়া চলতে পারে না। ও মালিক, আপনি একটু তাদেরকে বলিয়ে দেন আপনি কবে বৃষ্টি প্রদান করবেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা যাও যাও, অনেক বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করব না, তবে হ্যাঁ 40 বছর বা 40,000 বছর পর আমি বৃষ্টি প্রদান করব। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই হাঁসের সামনে গেলেন, আল্লাহ তাআলার দরবার থেকে কথোপকথন শেষ করিয়া মুসা পয়গম্বর যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাঁস বললেন, ও হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেন, ও মুসা পয়গম্বর, আপনি কি মালিককে জিজ্ঞাসা করেছিলেন কোন এমন আমল কোন আল্লাহ তাআলা বৃষ্টি দিবে কবে, আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? মুসা পয়গম্বর বলেন, হ্যাঁ আমি তো মালিককে জিজ্ঞাসা করেছিলাম তো কবে বৃষ্টি দিবে। তখন মালিক বলেছেন 40 বছর বা 40,000 বছর পর বৃষ্টি প্রদান করবে। তখন হাঁসগুলো সবাই একজোরে পড়ল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে বৃষ্টি প্রদান করলেন। আল্লাহ তাআলার দিকে তাকাইয়া মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও মালিক, আপনি তো আমাকে মাত্রই বলছিলেন 40,000 বছর পর্যন্ত আপনি কোনো বৃষ্টি দিবেন না, কিন্তু আপনি হঠাৎ করে কেন বৃষ্টি দিলেন? তখন মালিক ডাক দেয়া বলেন, ও মুসা, আমি তো আর তোমার মতো রাগান্বিত মুসা না, আমি তো আর তোমার মতো মুসা না, আমি তো আল্লাহ, আমি আল্লাহ তো দয়ার আল্লাহ, আমি আল্লাহ তো মায়ার আল্লাহ। আমার এই জীবজন্তুগুলা, এই হাঁসগুলা যখন আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া দুনিয়ার মধ্যে বৃষ্টি প্রদান করলাম। হাঁসগুলার দিকে তাকাইয়া মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও হাঁস, তোমরা কেন নিয়ামতের শুকরিয়া আদায় করলা? কারণ মালিক তো বলেছেন অনেক বছর পরিমাণ পর্যন্ত তোমাকে বৃষ্টি দান করবে না, তারপরেও কেন তোমরা খুশি হয়ে গেলা? হাঁসগুলা বলেন, মালিক যখন বলেছেন দিবেন, আমার মালিক তো অবশ্যই দিবেন, আমরা যদি নাও পাই আমাদের পরবর্তী জন সবাই তো পাবে, এই জন্য নিয়ামতের শুকরিয়া আমি আদায় করলাম। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া সঙ্গে সঙ্গেই বৃষ্টি দান করলেন। ওরে আল্লাহর বান্দারা,
আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া সব সময় আদায় করেন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়ায় দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দারা আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বেশি বেশি গুণে বাড়ায় দিব। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তাআলার দরবারে ছোট থেকে ছোট নিয়ামতের কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আমি পড়া পারি না তো কি হয়েছে, আল্লাহ তাআলার কাছে বলবো, ও মালিক আপনি আমার মাথার ব্রেনটাকে ভালো করে দেন। আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবেন। তাহাজ্জুদের সময় দেন, আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ তাআলাকে সব সময় কাছে পাওয়া যায়। আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় প্রথম আসমানের মধ্যে চলে আসেন। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে তাহাজ্জুদের সময় চলে আসেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কাছে যাওয়ার সময় হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজটা এত আল্লাহ তাআলার দরবারে প্রিয়। আপনি আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের সময় দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সব সময় ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত কিছুর জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা তখন আমার নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ।